হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা জীববিজ্ঞান সম্পর্কে পড়ব। তাহলে চলো শুরু করা যাক। জীববিজ্ঞান কাকে বলা হয়? জীবের অধ্যয়নকে জীবন বিজ্ঞান বলা হয়। জীবের অধ্যয়নকে জীববিজ্ঞান। জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। জন্তু বিজ্ঞান অর্থাৎ জুওলজি, জুওলজির জনক অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনকও অ্যারিস্টটল আর জন্তু বিজ্ঞানের জনকও অ্যারিস্টটল। উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বটনি, বটনির জনককে থিওফ্রেস্টাস, বটনির জনক থিওফ্রেস্টাস। কোষ, কোষের অধ্যয়নকে সাইটোলজি বলা হয়। কোষের অধ্যয়নকে কি বলা হয়? সাইটোলজি। সর্বপ্রথম কোষ খোঁজ করেছিলেন রবার্ট হুক। সর্বপ্রথম কোষের খোঁজ করেছিলেন রবার্ট হুক। সর্বপ্রথম জীবিত কোষের খোঁজ করেছিলেন কে? অ্যান্টুয়েন ভ্যান লিউয়েনহক। জীবিত কোষের খোঁজ করেছিল হক। আর মৃত কোষ, সর্বপ্রথম কোষের খোঁজ করেছিল রবার্ট হুক, ইনি করেছিলেন মৃত কোষের খোঁজ করেছিলেন। আর জীবিত কোষের খোঁজ করেছিলেন হক, ঠিক আছে, লিউয়েনহক। কোষের গঠন ও অঙ্গাণু। সবচেয়ে দেখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমের লেডলাই। মাইক্রোপ্লাজমের লেডলাই সবচেয়ে ছোট কোষ। সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উট পাখির ডিম। এবার মানুষের শরীরে, ঠিক আছে, মানব দেহের সবচেয়ে লম্বা কোষ নার্ভ সেল অর্থাৎ স্নায়ু কোষ। মাথায় যে নার্ভ সেল থাকে সেটা হলো সবচেয়ে লম্বা কোষ। মানব দেহের সবচেয়ে ছোট কোষ হলো স্পাম। মানব দেহের সবচেয়ে বড় কোষ ওভাম, ঠিক আছে। দেখো, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার খোঁজ কে করেছিল? রিচার্ড অল্টম্যান। মাইটোকন্ড্রিয়ার খোঁজ রিচার্ড অল্টম্যান করেছিল। মাইটোকন্ড্রিয়ার ভেতর ক্রেব চক্র ঘোরে, যার কারণে গ্লুকোজ ও এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়, অর্থাৎ এটিপি তৈরি হয়। এর থেকে আমরা শক্তি পাই, তার জন্য একে পাওয়ার হাউস অর্থাৎ শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অর্থাৎ শক্তিঘর। মাইটোকন্ড্রিয়ার দেওয়ালকে, ভেতরের দেওয়ালকে ক্রিস্টি বলা হয়, ঠিক আছে, এটা লেখা হয়নি। মাইটোকন্ড্রিয়ার ভেতরের দেওয়ালকে ক্রিস্টি। আর মাইটোকন্ড্রিয়ার ভেতর ক্রেব চক্র ঘোরে আর গ্লুকোজ ও এটিপি তৈরি হয়। গলজি বডি, গলজি বডির খোঁজ কে করেছিল? ক্যামিলিও গলজি। ক্যামিলিও গলজি গলজি বডির খোঁজ করেছিল। গলজি বডির কাজ কি? এর কাজ হলো মাইটোকন্ড্রিয়ায় যেসব গ্লুকোজগুলো উৎপন্ন হয় সেগুলোকে পরিবহন করা। গলজি বডির কাজ গ্লুকোজ পরিবহন করা। ভ্যাকুয়েলের কাজ কি? জল সংরক্ষণ করা। ভ্যাকুয়েলের কাজ জল সংরক্ষণ করা। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের কাজ কি? কোষ বিভাজন করা। এটি মস্তিষ্কে পাওয়া যায় না। সেন্ট্রোজোম মাথায়, আমাদের মাথায় সেন্ট্রোজোম থাকে না। গাছেদের কোষ বিভাজন করে সেল প্লেট। মানুষের কোষ বিভাজন করে সেন্ট্রোজোম আর গাছেদের কোষ বিভাজন করে সেল প্লেট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একে কোষের কঙ্কাল বলা হয়। কোষের কঙ্কাল কাকে বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয়। এটি দু প্রকার হয়, মসৃণ স্মুথ অর্থাৎ ফ্যাট দিয়ে তৈরি, আর খসখসে রাফ প্রোটিন দিয়ে তৈরি। দেখবা তোমাদের যেখানে শরীরের ফ্যাট আছে সেখানে তুলতুলে নরম হয়, আর যেখানে মানে হার্ড প্রোটিন দিয়ে তৈরি তোমাদের পেশি, সেগুলো রাফ হয়, ঠিক আছে। রাইবোজোম, রাইবোজোমের খোঁজ করেছিল প্যালাডে। এটি প্রোটিন তৈরি করে, তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। 70S আর প্রোক্যারিওটিক, এটি ছোট ছোট জীবদের থাকে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তাদের থাকে 70S আর প্রোক্যারিওটিক। আর 80S আর ইউক্যারিওটিক, এটি মানুষের থাকে, যেগুলো আমরা দেখতে পাই। প্রোটিন নির্মাণ কিভাবে হয়? দেখো, 10টা অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে থাকে, আর 10টা অ্যামাইনো অ্যাসিড আমরা ভোজনের মাধ্যমে গ্রহণ করি। টোটাল 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। 20টা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়। লাইসোজোম, লাইসোজোমের খোঁজ করেছিল ডি ডুবে। লাইসোজোমের খোঁজ কে করেছিল? ডি ডুবে। এটি কোষের ভেতর পচনের কাজ করে। কোষের ভেতর পচনের কাজ করে লাইসোজোম। দেখো, এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যায়। হাইড্রোলাইটিক এনজাইমের কাজ কি? মৃত কোশিকাকে সাফ করে দেওয়া, অর্থাৎ যেসব কোশিকা মরে গেছে তাদেরকে পরিষ্কার অর্থাৎ সাফ করে দেওয়া। দেখো, যে তোমরা ধরো কোনো জায়গায় আঘাত লাগবে, সেখানে দেখবে যে তোমাদের কালো হয়ে যায়, এবার ওখানের কোষগুলো যায় মরে, এবার ওর চারপাশে যে কোষগুলো আছে সেগুলোর থেকে একটু একটু লাইসোজোম তার পাশে ছড়িয়ে দেয়, ফলে ধীরে ধীরে দেখবা ওই জায়গাটা আবার নতুনের আগের মতন হয়ে যায়, ঠিক আছে। ওই লাইসোজোমের এই হাইড্রোক্লোরিক এনজাইমের কাজ কি? মৃত কোশিকাকে মেরে ফেলা। কোষের আত্মঘাতী থলি বলা হয়। লাইসোজোমকে কি বলা হয়? কোষের আত্মঘাতী থলি। আরবিসির ভেতর লাইসোজোম থাকে না, তার বদলে স্পেলিন থাকে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের খোঁজ কে করেছিল? রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসের কে খোঁজ করেছিল? রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস কোষকে নিয়ন্ত্রণ করে, কোষকে নিয়ন্ত্রণ করে একটা পুরো কোষ, সেটাকে নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। তার জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক ঘর। তারপর দেখো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।